আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ক্লাস 8 প্রথম অধ্যায় প্যাটার্ন এই অধ্যায়ের 11 থেকে 13 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে 3টা চিত্র দেওয়া হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কাঠির সংখ্যার তালিকা করো। এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা আছে 1, 2, 3, 4টা। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 4টা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 4 + 3 অর্থাৎ 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 7 + 3 অর্থাৎ 10টি। তাহলে কাঠির সংখ্যা তালিকা হচ্ছে 4, 7 এবং 10। খ নম্বরে বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ক থেকে পাই তালিকার সংখ্যাগুলো হচ্ছে 4, 7 এবং 10। তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে এবং লক্ষ্য করলে দেখতে পাই যে পরপর দুইটি সংখ্যার পার্থক্য 3। অতএব পরবর্তী সংখ্যাটি হবে, এখানে যেহেতু লাস্ট সংখ্যা হচ্ছে 10 আর আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রেই 3 করে ব্যবধান, অর্থাৎ 10-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 13। গ নম্বর, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করা হলো। এই যে আমাদের এটা হচ্ছে 4 নম্বর চিত্র। চিত্রটিতে কাঠির সংখ্যা তালিকার পরবর্তী সংখ্যা হচ্ছে 13-এর সমান, অর্থাৎ এই যে চিত্রটি আমরা আঁকিয়েছি এই চিত্রটিতে কাঠির সংখ্যা হচ্ছে 13টি। লক্ষ্য করলে দেখা যায় যে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলো একটি বীজগণিত রাশি অনুসরণ করে। পরবর্তী চিত্রটি তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিত রাশি 3 ক + 1-কে অনুসরণ করে। এখানে কতে যদি আমরা 1 দিই, অর্থাৎ কয়ের মান যদি আমরা 1 দিই তাহলে কিন্তু 4 হবে। 3 ক এটি গুণাকারে আছে, 3-এর সাথে যদি আমরা 1কে গুণ করি 3 একে 3 আর 3 আর 1 যোগ করলে 4 হয়। এবার যদি কয়ের মান আমরা 2 দিই তাহলে কি হবে, তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 7। ঠিক এইভাবে আমরা চতুর্থ নম্বর কাঠি দিতে কাঠির সংখ্যা পাবো হচ্ছে 13, অর্থাৎ চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 13। অতএব উত্তরের সততা যাচাই করা হলো। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। ডিসলের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে ডিসলের কাঠি দিয়ে 3টা চিত্র তৈরি করা হয়েছে। এখন ক নম্বর প্রশ্ন বলছে চতুর্থ চিত্রে ডিসলের কাঠির সংখ্যা বের করো। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্যাটার্নে ত্রিভুজ 1টি, যেখানে কাঠির সংখ্যা হচ্ছে 3টি। দ্বিতীয় প্যাটার্নে ত্রিভুজ হচ্ছে 2টি, যেখানে কাঠির সংখ্যা হচ্ছে 5টি। তৃতীয় প্যাটার্নে ত্রিভুজ হচ্ছে 3টি, যেখানে কাঠির সংখ্যা হচ্ছে 7টি। চতুর্থ প্যাটার্নে ত্রিভুজ হবে 4টি, সেখানে কাঠির সংখ্যা হবে 9টি। আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো যে প্রতি ক্ষেত্রে 2 2 করে বেড়েছে। যেহেতু তৃতীয় প্যাটার্নে ত্রিভুজের কাঠির সংখ্যা রয়েছে 7টি, আর যেহেতু প্রতি ক্ষেত্রে 2 2 করে বাড়ছে, সেজন্য চতুর্থ প্যাটার্নে ত্রিভুজের কাঠির সংখ্যা হবে 9টি, অর্থাৎ চিত্রটি হবে এরকম এবং এই চিত্রটিতে কাঠির সংখ্যা হবে 9টি। খ নম্বর প্রশ্ন বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ক হতে পাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা যথাক্রমে 3টি, 5টি, 7টি ও 9টি। এখন আমরা তালিকার সংখ্যাগুলোকে বসাই 3, 5, 7, 9। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিবারই কাঠির সংখ্যা 2 করে বাড়ছে, অর্থাৎ এই প্যাটার্নটি বীজগণিতীয় রাশি 2 ক + 1-কে সমর্থন করে। অতএব রাশিটিতে কয়ের মান 4 বসালে পরবর্তী সংখ্যাটি হবে
4 দুগুণে 8, 8-এর সাথে 1 যোগ করলে হয় 9, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি 9 হবে। এরপর গ নম্বর প্রশ্ন বলেছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিশলাইয়ের কাঠি প্রয়োজন। খ হতে পাই প্যাটার্নটি তৈরির প্রয়োজনীয় কাঠির সংখ্যা বীজগণিত রাশি 2 ক প্লাস 1 এটিকে অনুসরণ করে। এখন যেহেতু বলেছে শততম পদ, তাহলে কতে আমরা 100 দিব, কয়ের মান আমরা 100 দিব। শততম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা হবে 2 ক প্লাস 1টি। এখন যেহেতু কয় আমরা 100 দিব, তাহলে 2 গুণ 100, 2 100 200, 200 সংখ্যা যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 201টি, অর্থাৎ শততম প্যাটার্ন তৈরি করতে 201টি কাঠির প্রয়োজন হবে। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া আছে, এটা প্যাটার্নের উদ্দীপক দেওয়া আছে। আমাদের ক নম্বর প্রশ্নে বলেছে 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে পাওয়া যায় 29। আমরা 5-এর উপর যদি স্কোয়ার দিই এবং 2-এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 5 5 25 আর 2 দুগুণে 4, 25 আর 4 যোগ করলে কিন্তু 29। এরপরে 37, 6-এর উপর যদি আমরা স্কোয়ার দিই এবং 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হবে, 6 6 36 আর 1-এর উপর স্কোয়ার দিলে একই হয়, তাহলে 36 আর 1 যোগ করলে 37। খ নম্বর প্রশ্ন বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। খ নম্বর দেওয়া আছে, এখানে তালিকার সংখ্যাগুলো হচ্ছে উদ্দীপকে এই সংখ্যাটি দেওয়া আছে 5 13 21 29 37। আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্নটিতে পরপর দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 8, অর্থাৎ প্যাটার্নটির প্রতি ক্ষেত্রে এই ব্যবধান হচ্ছে 8 করে। সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো, যেহেতু লাস্ট হচ্ছে 37, 37-এর সাথে আমাদের 8 যোগ করতে হবে, কত হবে 45, 45-এর সাথে আমাদের 8 যোগ করতে হবে, হবে 53, 53-এর সাথে আমাদের 8 যোগ করতে হবে, হবে 61, 61-এর সাথে আমাদের 8 যোগ করতে হবে, হবে 69। তাহলে সবগুলো সংখ্যা, যেহেতু পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে পরবর্তী 4টি সংখ্যা হচ্ছে 45, 53, 61 এবং 69। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন বলেছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম সংখ্যা হচ্ছে 5, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 13 এবং তৃতীয় সংখ্যা হচ্ছে 21। প্যাটার্নটি বীজগণিত রাশি 8 ক - 3 এটাকে সমর্থন করে। এখানে ক সমান হচ্ছে 50, যেহেতু বলেছে 50তম পদের সমষ্টি, সেজন্য ক সমান আমাদের 50 দিতে হবে। সুতরাং প্যাটার্নটির 50তম পদ সংখ্যা হচ্ছে 8 ক - 3, তাহলে 8 গুণ 50 - 3, তাহলে 8-এর সাথে 50 গুণ করলে হবে 400, 400-র মধ্যে 3 বাদ দিলে হবে 397। অতএব প্যাটার্নটির প্রথম 50টি সংখ্যার সমষ্টি হচ্ছে 397। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 5, শেষ সংখ্যা হচ্ছে 97 এবং পদ সংখ্যা হচ্ছে 50। আমরা জানি সমষ্টির একটি সূত্র আছে, আমরা জানি সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা বাই 2। এই সূত্র ফেললে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা ধরে নিলাম এবং উদ্দীপকে যে প্যাটার্নটি ছিল সে প্যাটার্নটির প্রথম সংখ্যা হচ্ছে 5 এবং শেষ সংখ্যা হচ্ছে 397। এই যে প্রথম সংখ্যা হচ্ছে 5 এবং শেষ সংখ্যা হচ্ছে 397 ইন্টু পদ সংখ্যা, পদ কয়টা 50টা, বাই 2। 97 আর 5 যোগ করলে হয় 402, 2 দ্বারা আমরা যদি 402কে কাটি তাহলে হবে 201, 201 আর 50 গুণ করলে হয় 10,050। এটা হচ্ছে আমাদের উত্তর।